আসসালামু আলাইকুম, মোৰ নাম আকিয়া খাতুন। আমি পাৰা চেনেলত থকা সকলোকে নমস্কাৰ। তো আজি আমাৰ গাঁৱৰ মহিলাবিলাকে কেনেকৈ শাক পাচলিৰ কাম কৰি আছে, তো আহক আপোনালোককো দেখাম, ময়ো দেখি। কেগো চাচি ভালোই আছেন? হ্যাঁ ভালো আছি। তো আপনার সাথে আজকে কত করে নিয়ে এলাম। কও কি কবা? এই যে শাক ক্ষেতটা যে দেখতেছি, তো এই ক্ষেতটা কি আপনার করে? হ্যাঁ আঙ্গরে। তো কতগুলো করে শাক ফলান? তো এবার কয় বিঘা শাক আবাদ করছেন? 2 বিঘা আবাদ করছি, এবার তো করি নাকি, অল্প করেই করছি 2 বিঘা। আচ্ছা, তো এই যে শাক যে আহ, বুনছেন খেতে নে, হ্যাঁ কয় কেজি করে বুনছেন বেশি? 2 কেজি। আচ্ছা চাচি, কও এই 1 বিঘা খেতে কতগুলো করে বেশি লাগে? 2 কেজি বেশি লাগে। তো বেশিটা কোন জায়গা থেকে আনেন? আঙ্গুর তো বাড়ির বগল বাজার নাই, বিলাসবাড়ি থেকে কিনে আনা লাগে। আচ্ছা, তো 1 বিঘা খেতে যে শাক হয়, তো বেচান কতগুলো করে 30,000 টাকা করে বেচা যায়। সিজনে? হ্যাঁ আচ্ছা চাচি, তাহলে এই যে আপনাদের এখান দিয়া সবাই কি এই যে শাক খেতি করে? হ্যাঁ সবাই করে। আমরা নদীর নালা ভেঙে গেছে গা, বেহে করে, তাহলে আমরা এবার অত করা হয়নি, অল্প করে করছি। তো এই যে শাকটা যে আবাদ করছেন, তো এই শাকের ভিতরে কি সারটার কি দেওয়া লাগে নাকি? হ্যাঁ সার দেয় নাকি, ডিআরপি দেন আগে, সুপার দেন আগে, পটাশ দেন আগে, ইউরিয়া দেন আগে, ডিআরপি দেন আগে, আচ্ছা, তা বাদে পানি দেন আগে, দিলে হালাল বড় হয় তুললে বেচান আগে, কোনে নিয়ে বেছেন? বিলাসী ভাড়া নিয়ে বেচান আগে। কয়টার সময় নিয়ে যান এই শাকগুলো? রাতে 3টার সময় করে নিয়ে যায়। তোলেন কখন? সারাদিন তুলি, হাজিরা নেন? হাজিরা নেই না, বাড়ি মানুষেরাই তুলি। আচ্ছা, তো এই ক্ষেতের বিষয়ে আপনি বহুত কিছু জানেন, তো আমরাও জানলাম আপনার সাথে কথা কইয়া। এই শাকের ভিতরে কি কি দেওয়া লাগে, তো আমি আজকে বহুত কিছু জানলাম, জানার বাকি আছিল। তো খেতি কৰা 2-1 মান মহিলাৰ লগত কথা পাতিলোঁ। তো তেওঁলোকে কৈছে 1 বিঘা মাটিত 2 কেজি মান বীজ পেলাব লাগে। তাৰপিছত বহু ধৰণৰ সাৰ দিব লাগে, ইউৰিয়া, ডিআৰপি, পটাছ, গোবৰ সাৰ দিব লাগে, সুপাৰ এইবিলাক দিব লাগে, আৰু কেইদিনমান মূৰে মূৰে পানী দিব লাগে।
তাৰপিছত শাকটো হৈ যায়। তো এই শাক পাচলিবিলাক বিলেচিপাৰাত বিক্ৰী কৰিব লাগে। তেওঁলোকে কৈছে এই ওচৰে পাঁজৰে কিবা বাজাৰ থাজাৰ নাই, সেই কাৰণত বিলেচিপাৰা লৈ যাব লাগে। ৰাস্তা ঘাটৰ অসুবিধা। আৰু মহিলাবিলাকে কৈছে যে কি, এজন মহিলাই ক'লে তাৰ ঘৰৰ ওচৰতে ব্ৰহ্মপুত্ৰ নদী হয়, প্ৰত্যেক বছৰে বছৰে মাটি জমা ভাঙি লৈ আছে। তো সেই কাৰণত অলপকৈ আবাদ কৰিছে এই বছৰত। তো মহিলাবিলাকৰ মুখত কথা শুনি মোৰ বহুত ভাল লাগিছে। বহুত ধৰণৰ খেতি কৰা হিচাপে বহুত ধৰণৰ বস্তু শিকিব পাৰিছোঁ, সেই কাৰণত মোৰ বহুত ভাল লাগিছে। মহিলাজনীয়ে আৰু ক'লে তাইৰ ঘৰৰ ওচৰতে ব্ৰহ্মপুত্ৰ নদী হয়, প্ৰত্যেক বছৰে বছৰে মাটি জমা ভাঙি লৈ আছে, সেই কাৰণত অলপ চলপ আবাদ কৰি খেতি কৰি আছে। তো মহিলাবিলাকৰ মুখৰ পৰা বহুত ধৰণৰ বস্তু শিকিব পাৰিলোঁ। খেতিবিলাকত কি সাৰ দিব লাগে এইবিলাক জানা নাছিলোঁ, এতিয়া জানিলোঁ। সেই কাৰণত বহুত মোৰ ভাল লাগিছে এইবিলাক।